নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি স্বাদে গন্ধে ভরপুর সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে সজনে ডাঁটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম। ভীষণই হেলদিভাবে বানানো সজনে ডাঁটার এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। তো কিভাবে বানাতে হবে চলুন ঝটপট দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রয়োজন মতো সজনে ডাঁটা নিয়েছি, আর এখানে দেখুন নিয়েছি একটা বড় সাইজের আলু, আর তার সাথে কিন্তু রয়েছে একটা বেগুন। তো আলু বেগুন দিয়ে কিন্তু সজনে ডাঁটা দিয়ে এই রেসিপিটা বানাতে হবে। আর আলুটাকে একটু লম্বা লম্বা শেপ করে কেটে নিচ্ছি, তবে খুব বেশি মোটা করে কিন্তু আলু কাটবো না। আর একই রকমভাবে আমি এখানে বেগুনটাকেও কেটে নিচ্ছি, তবে গোটা বেগুনটা কিন্তু ব্যবহার করব না, অর্ধেকটা বেগুন দিয়ে কিন্তু আমার রেসিপিটা হয়ে যাবে। তো তার জন্য অর্ধেকটা বেগুন আমি কেটে নিয়েছি, আর আলু আর বেগুনটাকে একটা পাত্রের মধ্যে জল নিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আজকের এই সজনে ডাঁটার রেসিপিটার মধ্যে আমি ব্যবহার করেছি একটা স্পেশাল মশলা, যে মশলাটা এই রেসিপিটাকে সাধারণ সজনে ডাঁটার আলুর তরকারি থেকে সম্পূর্ণরূপে ভিন্ন বানিয়েছে এবং স্বাদ এবং গন্ধ কিন্তু দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দিয়েছে। তো শেষ পর্যন্ত থাকলে রেসিপিটার মধ্যে আমি কি মশলা ব্যবহার করছি এবং কিভাবে তার পরপর স্টেপগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি। এদিকে প্রয়োজন মতো মুগের ডাল আমি ধুয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে যারা মিক্সিং জার ব্যবহার করবেন না তারা কিন্তু শিলনোড়াতে বেটে নিতে পারেন। আর মিক্সিং জারের মধ্যে আমি সামান্য পরিমাণ আদা কুচি আর তার সাথে কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। তবে কাঁচা লঙ্কাটা আমি কিন্তু একটা অ্যাড করছি, আপনারা এখানে দুটো বা তিনটে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন ঝালের পরিমাণটা বুঝে। 1 চামচ মতো জল দিয়ে মিক্সিং জারটাকে 2 থেকে 3 বার আমি ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নেওয়ার পরে ঠিক এরকমই একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। মিহি পেস্ট বানানোর পরে আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। ডাল বাটাটার মধ্যে কোনো রকম দানা দানা ভাব যেন না থাকে, সেটা কিন্তু একটু কনফার্ম হতে হবে। তো বন্ধুরা, ঠিক মিহি পেস্ট বানিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন আর তার সাথে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এখানে নুন আর হলুদের গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালোভাবে জিনিসগুলোকে ডালের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। সরাসরি আমি কড়াইয়ের কাছে চলে এলাম বন্ধুরা। কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তাতে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটার সাথে একই সাথে আমি হলুদ সর্ষে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ, আর তার সাথে রাঁধুনি দিয়ে দিচ্ছি একই পরিমাণ। রাঁধুনি, হলুদ সর্ষে আর তার সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। তিনটে জিনিসকে খুব ভালোভাবে আমি কড়াইয়ের ওপরে ভেজে নেব। জিনিসটা ভাজতে একটু সময় লাগবে, যেহেতু সর্ষেটা ভাজতে কিন্তু একটু সময় লাগে। মোটামুটি 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিলে জিনিসটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এই ভাজা মশলাটাকে আমি শিলনোড়াতে বেটে খুব সুন্দর একটা মিহি পাউডার বানিয়ে নেব। মশলাগুলোকে নামিয়ে নেওয়ার পরে এর মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের কাছাকাছি সরষের তেল। তবে এই জায়গাটায় আপনারা চাইলে সাদা তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। সরষের তেলটা খুব ভালোভাবে আমি গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি ডাল বাটাটাকে বড়ির আকারে দিয়ে দেব। এখানে কিন্তু আমি ডালের বড়ি বানাবো। এভাবে চামচের সাহায্যে এক এক করে সবকটা বড়ি কিন্তু দিয়ে দিতে হবে। ডাল বাটাটা যদি একটু শক্ত হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা হাত দিয়েও কিন্তু বড়িটা দিতে পারেন। আমার ডালের বাটাটা একটু নরম হয়েছে, তার জন্য কিন্তু চামচের সাহায্যে দিয়েছি। এবার এই বড়িগুলোকে উল্টে পাল্টে মোটামুটি খুব সুন্দরভাবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি বড়িগুলোকে তুলে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। যে তেলটা অবশিষ্ট রয়েছে সেই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে অ্যাড করে দেব। এখানে আলুগুলোকে আমি কিন্তু একটু ভেজে নেব। কাঁচা আলু না দিয়ে একটুখানি আলুগুলোকে ভেজে ব্যবহার করলে রেসিপিটা খেতে অনেক বেশি টেস্টি হবে। তো তার জন্য আলুগুলোকে আমি দিয়ে দিলাম। আর আলুটাকে ভাজার জন্য এখানে সামান্য পরিমাণ নুন আর হলুদের ব্যবহার কিন্তু করতেই হবে। নুন আর হলুদ দিয়ে আলুটাকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে প্রথমে নামিয়ে নিচ্ছি।
আলুটা নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি বেগুনগুলোকেও সেম পদ্ধতিতে ভেজে নেব। তবে এই বেগুন ভাজার সময় এর মধ্যে আমি আর হলুদের ব্যবহারটা করব না, শুধুমাত্র নুন দিয়ে বেগুনটাকে একটু সলা সলা করে ভাজতে হবে। মানে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে বেগুনটাকে ভাজতে হবে, বেগুনটা যাতে নরম না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, বেগুনটাকেও আমি ভেজে নিয়েছি, একই রকমভাবে বেগুনটাকে নামিয়ে নিয়েছি। বেগুনগুলোকে তুলে নিয়ে আমি আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে আমি আরও 1 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে সেখানে সাদা গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। সাদা গোটা জিরেটাকে তেলের উপরে একটু হালকা করে ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেলে সেখানে আমি একটা শুকনো লঙ্কা অ্যাড করে দিচ্ছি ফোড়নে। অবশ্যই আজকে জিরের সাথে একটু শুকনো লঙ্কা ফোড়নে দেবেন, এতে করে ফোড়নের একটা দুর্দান্ত স্মেল কিন্তু পাওয়া যাবে। ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটু মোটামুটি বড় বড় করেই আমি টমেটো, অর্ধেকটা টমেটো কেটে নিয়েছি, সেই কুচানো টমেটোটাকে দিয়ে দিলাম। টমেটোটা একটু হালকা করে নরম করে নেব। যতক্ষণ না পর্যন্ত নরম হয় ততক্ষণ কিন্তু এখানে আমরা আর কোনো কিছু ব্যবহার করব না। এবার দেখুন এখানে আদা বাটা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গ্রিট করা আদাও কিন্তু ব্যবহার করতে পারেন। কাঁচা লঙ্কাও এখানে ব্যবহার করতে পারেন। আজকের রেসিপিটা আমি খুব বেশি ঝাল ঝাল করতে চাইছি না, ওই জন্য এখানে কাঁচা লঙ্কাটা দিলাম না। তবে আপনারা চাইলে আদার সাথে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিতে পারেন। আদা কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার দেখুন এর মধ্যে আমি সজনে ডাঁটা, যেটা আমি প্রথমে কেটে ধুয়ে রেখেছিলাম, সেই সজনে ডাঁটাগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটাটাকে তেলের ওপরে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সজনে ডাঁটাটা দেওয়ার পরে 1 টেবিল স্পুন পরিমাণ জল অ্যাড করে দিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার সজনে ডাঁটাটাকে তেলের উপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, মোটামুটি 1-1.5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি কিছু মশলা ব্যবহার করব। সজনে ডাঁটাটার যে কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যেতে হবে, যতক্ষণ না চলে যায় ততক্ষণ কিন্তু একটু তেলের উপর নাড়াচাড়া করে নিয়েছি। এবার দেখুন এর মধ্যে আমি 1/4 টেবিল স্পুন পরিমাণ জিরের গুঁড়ো আর 1/4 টেবিল স্পুন পরিমাণ ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এই গুঁড়ো মশলাগুলো এখানে কিন্তু খুবই সামান্য মাত্রায় ব্যবহার করতে হবে, খুব বেশি গুঁড়ো মশলা কিন্তু দেওয়া যাবে না। গুঁড়ো মশলাটা দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি নুন অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো নুন বা পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখানে অ্যাড করতে হবে। নুন আর হলুদের গুঁড়ো দিয়ে সজনে ডাঁটাটাকে বেশ 3 থেকে 4 মিনিট ধরে একটু ভালোভাবে আমি কষিয়ে নেব মশলার সাথে। এতে করে সজনে ডাঁটার যে কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাবে, আর সজনে ডাঁটাটার টেস্টটাও কিন্তু বৃদ্ধি পাবে। তো ভালোভাবে একটু তেল ছাড়া পর্যন্ত মশলার সাথে সজনে ডাঁটাকে কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ফাইনালি কিন্তু সজনে ডাঁটাটা কষানো হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে এসে এর মধ্যে আমি আলু এবং বেগুন, যেটা আমি ভেজে তুলে রেখেছিলাম, সেটাকে কিন্তু অ্যাড করে দিচ্ছি। আলু আর বেগুনটাকে দেওয়ার পরে ভালোভাবে মশলার সাথে আরও একবার আমি মিশিয়ে নেব। আর এখানে পরপর জিনিসগুলো আমি অ্যাড করতে থাকবো। এই পর্যায়ে এসে ডালের বড়িগুলোকেও আমি অ্যাড করে দিচ্ছি। ডালের বড়িটাকে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। একটু ঢাকনা চাপা দিয়ে সমস্ত উপকরণগুলোকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। ঢাকনা চাপা দিলে জিনিসগুলো একটু তাড়াতাড়ি কিন্তু নরমও হয়ে যাবে, এবং কোনো সবজি যদি সেদ্ধ না হয় সেটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো 2 থেকে 3 মিনিট জাস্ট আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকনা খুলে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি ভাজা মশলাটাকে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে ভাজা মশলাটাকে এখানে অ্যাড করে দিতে হবে। ভাজা মশলাটা দেওয়ার পরে জল দিয়ে আমি আরেকটু ভালোভাবে সমস্ত উপকরণগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলোকে খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর এখানে দেখুন একটু গরম জল আমি একটা বাটিতে নিয়েছি। গরম জলের মধ্যে আমি কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে এটাকে কিন্তু লিকুইড বানিয়ে নেব। তার জন্য এখানে আমি মোটামুটি 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি, আর সেটাকে গরম জলে মিশিয়ে ঠিক এরকমই একটা লিকুইড দুধ বানিয়ে নিচ্ছি। এবার এই দুধটাকে আমি সরাসরি সবজির মধ্যে অ্যাড করে দেব। আর এখানে
টোটালটা কিন্তু দুধ দিয়ে আমি বানাবো না, আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ দুধ দিয়ে বানালে জিনিসটা অনেকটা বেশি গাঢ় হয়ে যাবে। তো অল্প একটুখানি জল কিন্তু অ্যাড করতে হবে, যতটা দুধ আমি দিয়েছি ততটাই কিন্তু আমি নর্মাল ওয়াটারও অ্যাড করে দেব, তবেই জিনিসটা কিন্তু কনসিস্টেন্সিটা বা গাঢ়তাটা কিন্তু একদম পারফেক্ট আসবে। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করেছিলাম, ঝোলটা দেখুন ফুটে উঠেছে। আর এই পর্যায়ে নুনটা একটু কম মনে হয়েছিল, তাই একটু নুন অ্যাড করে দিয়েছি। আর তারপরে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে অবশ্যই কিন্তু 1 টেবিল স্পুন পরিমাণ চিনি আমি দিয়ে দিতে বলবো, এতে করে রেসিপিটার টেস্টের ব্যালেন্স অসাধারণভাবে হবে, খেতে একটু মিষ্টি মিষ্টি হবে এবং ভালো লাগবে। তো অবশ্যই চিনিটা দিয়ে দিতে হবে। আর সবার শেষে এখানে অ্যাড করে দিতে হবে বেশ 1 টেবিল থেকে 1.5 টেবিল স্পুন পরিমাণ গলা ঘি। এখানে আমি গলা ঘি 1.5 টেবিল স্পুন পরিমাণ দিচ্ছি, তবে যদি জমাট বাঁধা ঘি হয় সেক্ষেত্রে আপনারা 1 টেবিল স্পুন পরিমাণ ঘি অ্যাড করে দেবেন। ঘিটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ঘিটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম, আর গরম গরম ভাতের সাথে আজকের রেসিপিটা পরিবেশন করেছিলাম। খেতে সত্যি অসাধারণ হয়েছিল, এতটাই সুন্দর, না বানালে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। অবশ্যই একবার বানিয়ে খেয়ে কমেন্ট সেকশানে আমাকে এসে জানাবেন কেমন হলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করার অনুরোধ রইল, আর এরকমই রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশান অন করে রাখার অনুরোধ রইল। বন্ধুরা, ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ধন্যবাদ।